আমি কিছু বলতে চাইতাছি না, মানে বলতে চাইতাছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না। ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে দুই দিক থেকে দুইজনে চাপ দিয়ে ধরে রাখছে। আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে হারা কথা কোক, আমারে কথা বলতে না করতেছে। তারপরে বলা দরকার আম, আমি নাকি তার লাইফে বেক করতে চাইতেছি। তোর মতো ফসা ফসা আলু বুঝোস, তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুম না, ঠ্যাঙ্গে দৈরা বয়ে থাকলেও। তুই তো ফসা আলু, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি তোর লাইফে ব্যাক করি, তোরে তো মাইরা অজ্ঞান বানাইছে। আমি অজ্ঞান বানানোর মাইট দিব না, আমি প্যারালাইজ করে লাগবো মাইট দিয়ে। এমন মাইট দিব তুই কমাই যাবি গা, তুই কমাই যাবি গা এমনি উপরের দিকে তাকায়া, বুঝছস? ওই আগের শর্মিলা নাই, আগের শর্মিলা নাই, একবারে কমায় পাঠাই দিব। যদি তোর মা এন্ট্রি নাই ওই জায়গায়, তোর মা ওষুধে মায়ের খাইব। তো একটা কথা বলে দি আপারে, আপা লুচ্চা লম্পট ভালো হয় না। যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস, 12 ঘাটের পানি খায় অভ্যাস, ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয়। তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি সকালে এক ধাপ মাইর দিবেন, বিকালে এক ধাপ মাইর দিবেন, ওর কপালে খালি মায়ের। পরে হচ্ছে আমাকে থ্রেড দেয়, আমার নাকি ধ্বংস করে দিবে। আর তার নিজের বই বললো যে আমাকে নাকি ধ্বংস করে দিবে, সেই নাকি আমার পিছনে পড়ে আছে। আমি কিন্তু তার পিছনে পড়ে নাই, আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি, আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে। এই বেয়াদবের বাচ্চায়, মানে বেয়াদবের বাচ্চাগুলোর বাপ মারে, ওর মায়ের না, ওর বাপের গালি দেওয়া পড়বো। সরি, আমি ওর বাবার গালি দিতে চাই না, উনি অনেক ভালো মানুষ। ওর